হাতিয়া নিজুম দ্বীপ ভ্রমণে আপনাকে স্বাগতম। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ঘেরা নিজুম দ্বীপ, যেখানে একসাথে উপভোগ করা যায় ম্যানগ্রোভ ফরেস্ট, সি বিচ এবং কাছ থেকে দেখা যায় হরিণ, যা নিজুম দ্বীপের অন্যতম আকর্ষণ। নিজুম দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে হলে আসতে হবে নোয়াখালীর হাতিয়ায়। ঢাকা থেকে সড়কপথে নোয়াখালী হয়ে হাতিয়া আসা যায়। ঢাকা সদরঘাট থেকেও লঞ্চে করে হাতিয়া আসা যায় এবং হাতিয়া থেকে ট্রলারে করে নিজুম দ্বীপ আসা যায়। ভিউয়ার্স, গতকাল আমরা ঢাকা থেকে নিজুম দ্বীপে এসে পৌঁছি। গতকাল রাতে হোটেলের ম্যানেজারের সাথে কথা বলে আমরা একটি ট্রলার ভাড়া করে রাখি। সকালে ভোর 6টায় আমরা নৌকা ভ্রমণে বের হই। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম নিজুম দ্বীপ হাতিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেক তো লম্বা চেক দিতে ভাই, পড়ে গেছে, অবস্থা খারাপ। হ্যাঁ, ধাক্কা দিবেন? আল্লাহ, এটা 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 আপনার ইয়ে থাকবে পাশে নাকি? ট্রলারে করে প্রথমে আমরা যাব কমলার দিঘি, যেখানে হরিণ থাকে। যেতে যেতে এক নজরে জেনে নেওয়া যাক নিজুম দ্বীপ সম্পর্কে। 1940 সালে মেঘনা নদীতে প্রায় 14,000 একর দ্বীপ জেগে ওঠে এবং 1950 সালের দিকে এখানে জনবসতি গড়ে ওঠে। তবে 1970 সালে ভয়াবহ ঘূর্ণিঝড়ে এই দ্বীপের সব মানুষ মারা যায়। এমনকি তখন এই দ্বীপে কোনো প্রাণের অস্তিত্বও পাওয়া যায়নি। পরবর্তীতে আবার ধীরে ধীরে জনবসতি গড়ে ওঠে। 2001 সালে বাংলাদেশ সরকার এই দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। ভিউয়ার্স, ট্রলারের ইঞ্জিনের শব্দের কারণে আমি ভয়েস রেকর্ড করতে পারিনি, তারপরেও সব কিছু এক্সপ্লেন করার ট্রাই করব। সাত সকালে এইভাবে নদীতে নৌকায় চড়ে সূর্য উদয় দেখার অনুভূতি বলে বোঝানো যাবে না। যত সামনের দিকে যাচ্ছি ততই বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখা যাচ্ছে। এই বনেই হরিণ থাকে। আমরা চলে এসেছি কমলার দিঘি। একটু হেঁটে সামনে গেলেই কমলার দিঘি। সো আমরা এখন কমলার দিকে যাচ্ছি। এখানে হারায় গেলে পথ খুঁজে পাওয়া যাবে না ভাই, আর বুঝছে।
সো এটাই হচ্ছে কমলার দিঘি। দিঘিটা একটু ঘুরে দেখাই। সো এটাই হচ্ছে কমলার দিঘি। এই দিঘিতেই পানি পান করার জন্য হরিণ আসে, তবে আমরা হরিণের দেখা পেলাম না। ভাই ভাই চলুন দেখি আশেপাশে হরিণ দেখা যায় কিনা। আমরা এখানে হরিণের দেখা পেলাম না। নেক্সট কোথায় যাবো আমরা? কমলাস্তর, তারপরে কবিরাস্তর। আমরা পরে যাব কমলাস্তর, কমলাস্তর থেকে যাব কবিরাস্তর। সো আমরা এখন এখান থেকে যাব ডোবারচর। খুব কম পানি, এই পুরোটাই এত এত পানি, গভীরতা নাই। যাবেন কেমনি? আমরা তো আমি হাফ প্যান্ট পরা, আমরা সব জিন্স সব। হ্যাঁ নামবেন? আমার তো মনে হয় নামা উচিত উচিত দেবো। ইচ্ছা আপনি। এটা এটা কি চর বলে? ডুবাস্তর। ডুবরচর। আচ্ছা, ডুবরচর মানে চরটা সম্পর্কে কিছু একটা বলেন। মানে নতুন করে উঠছে আর কি, এটা এটা কদিন মধ্যে আবার সারা লাগা দিবে, তো গাছ উঠবে এটার মতো করে। এটাও নতুন উঠছে, এটার মতো গাছ লাগাইছে। বুঝছি বুঝছি। ডোবারচরে পানি থাকায় আমরা এখানে নামতে পারলাম না। চলো চলো তো ব্যাক করেন আর কি। আমরা চলে এলাম নিজুম দ্বীপের জাতীয় উদ্যানে। চলুন দেখি এখানে হরিণের দেখা পাই কিনা। ও সো ভিউয়ার্স, আমরা এখন আছি নিজুম দ্বীপ ন্যাশনাল পার্ক। তো এখানে হরিণ থাকার সম্ভাবনা আছে, চলুন দেখি পাই কিনা। সাবধানে হাঁটতে হবে। সো ব্যাড লাক, হরিণ দেখতে পেলাম না। একটা ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ার থেকে একটা ভালো ভিউ পাওয়া যাবে। এখানে একটি ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে, চলুন ওয়াচ টাওয়ারে উঠি। সেখানে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া আছে, ফলক জানাচ্ছে যে ওয়াচ টাওয়ারের রেলিং নষ্ট হয়ে যাওয়ার উপরে ওঠানামা করা ঝুঁকিপূর্ণ পড়েছে, তাই ওয়াচ টাওয়ারে না ওঠার জন্য অনুরোধ করা গেল। এটা ঝুঁকিপূর্ণ, রেলিং ভেঙে গেছে। তারপরে একটু ওটা দেখি, চলেন। রেলিংগুলো ভেঙে গেছে আর কি, রেলিং এটা ঝুঁকিপূর্ণ আর কি, একটু ঝুঁকিপূর্ণ। না তারপরেও একটু ঝুঁকিপূর্ণ, বুঝলেন না? বাচ্চা কাচ্চা উঠা না, এই যে এখান থেকে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, ছোটো বাচ্চা কাচ্চা আসলে। ভেঙে গেছে কি এখানকার চুরি চুরি করে লেগে গেছে আর কি, ব্যাংকে থেকে। ওয়াচ টাওয়ার থেকে পুরো নিজুম দ্বীপ দেখা যায়।
ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আগামী পর্বে আমরা যাব সূর্যদ্বীপ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।